কি হলো, চুপ করে আছেন কেন? স্লোগান দিন। আমার বিরুদ্ধে যেসব কুৎসা করছিলেন সেগুলো বলুন আবার। শুনুন, রঞ্জন বোস মানুষ চেনে, জাত ধর্ম গরিব বড়লোক এসবও দেখে না। তাই নিঃস্বার্থভাবে নিঃসংকোচে একটি সৎ মানুষের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি। আমরা কোনো কথা আপনার বিশ্বাস করি না স্যার। আমাদের থামানোর জন্য আপনার এটা একটা বিশেষ চাল। তাহলে কি বলবো? চাল হলে চাল। কিন্তু একটা কথা ভাবুন, যে এই প্রেসের সামনে আমি কি মিথ্যে কথা বলবো? ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় আমার ছোট বৌমাকে জিজ্ঞেস করুন। যান। আপনি কি এটা আগে থেকে জানতেন? ওনাদের বিয়ে কবে ঠিক হয়েছিল? কত তারিখে বিয়ে? চুপ করে থাকবেন না ম্যাডাম, এই বিষয়ে কিছু বলুন। না না, যেভাবেই হোক বাবাকে এই পরিস্থিতি থেকে বের করতেই হবে। হ্যাঁ, এটাই সত্যি। দিদিয়া আর সঞ্জয়দার বিয়ে। ঈশা সব কি বলছে প্রেসের সামনে? এই তো ওরাও এসে গেছে। ঘোষণাটা আমি আগেই করতাম। সঞ্জয়কে জামাই করার আমার বহুদিনেরই ইচ্ছে। ম্যাডাম 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 বিয়ে নিয়ে কিছু বলুন ম্যাডাম, প্লিজ ম্যাডাম, চুপ করে থাকবেন না ম্যাডাম। অ্যানি ম্যাডামের সাথে আপনার কিসের সম্পর্ক? প্লিজ কিছু বলুন, চুপ করে থাকবেন না। কি হচ্ছে এটা? কি এটা? স্টপ দিস ননসেন্স প্লিজ। কি হলো ম্যাডাম? ম্যাডাম প্লিজ আপনারা কাইন্ডলি ওনাদেরকে ছেড়ে দিন। এড়িয়ে যাবেন না ম্যাডাম, উত্তর দিন। এর বিয়ে ব্যাপারটা নিয়ে প্লিজ ম্যাডাম কিছু বলুন। আপনার বিয়ে কবে থেকে ঠিক করেছেন বলুন ম্যাডাম, প্লিজ। হোয়াট ইজ গোইং অন হিয়ার? বলো। যাও যাও যাও, ওই এতটা জার্নি করে এসছো, একটু তো বিশ্রামের দরকার। যাও যাও। ম্যাডাম ম্যাডাম এড়িয়ে যাবেন না ম্যাডাম। যাও। ম্যাডাম জলদি যান। বাবা, যেগুলো আস্তে আস্তে দিদি। শুনলাম তোর লোকে কি ঝামেলা হয়ে আছে, কি হয়েছে? সেটা তো আমিও জানতে চাইছি। ঠাপ, এমন কি হলো যার জন্য বাবা প্রেসের সামনে এরকম একটা স্টেটমেন্ট দিল? বলো। কি 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 স্টেটমেন্ট? না না, তাই এত বড় একটা ডিসিশন নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? বলো। আমি দিয়েছি। জামশেদপুরে তোমরা যে ঝামেলা পাকিয়ে এসেছো, তারপর সেই কথা বলতে আমি বাধ্য হয়েছি। কি ঝামেলা বাকি এসেছি আমি? তার উত্তর তো তোমার কাছেই আছে। অদ্ভুত কথা বলছো তো তুমি বাবা। বাইরের কতগুলো লোক কি বললো সেটা তুমি বিশ্বাস করলে? তোমার নিজের মেয়ের উপর তোমার কোনো কনফিডেন্স নেই বাবা।
তুমি ভালো করে জানো তোমার মেয়ে এরকম কোনো কাজ করবে না, তা সত্ত্বেও তুমি স্যার আমায় ক্ষমা করবেন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই পুরো বিষয়টার মধ্যে আমার নামটা জড়িয়ে গেছে। আপনার কিন্তু আমাদের উপর একটু ভরসা করা উচিত ছিল। অবাক হয়ে গেলাম তোমার ডিসিশনে বাবা। নিজের মেয়ের কথা না শুনে তুমি বাইরের চারটে ফালতু লোকের কথা শুনলে। হ্যাঁ শুনলাম, ওদের কথা, ওদের বক্তব্য, ওদের স্টেটমেন্ট আমাকে শুনতে হয়, কারণ ওদের নিয়েই আমার কাজ। আরে বাবা, আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে কি স্টেটমেন্ট, মানে কি নিয়ে এতক্ষণ ধরে এত চেঁচামেচি হচ্ছে, কি স্টেটমেন্টটা কি? এই বৈশাখে সঞ্জয়ের সঙ্গে অ্যানির আমি বিয়ে দেব। ব্যাপারটা তো মন্দ হয় না। আর এই কথাটা আমি যখন প্রেসের সামনে বলেছি তখন বিয়েটা হবেই। দ্য গ্রেট পলিটিশিয়ান মিস্টার রঞ্জন বোস নিজেদের ছেলেমেয়েদের কথা, তাদের সেন্টিমেন্ট, তাদের বক্তব্য, তাদের ইচ্ছে অনিচ্ছে, এই সব কিছুর কোনো দাম নেই না আপনার কাছে? তো বলুন, এইবার আপনার পলিটিক্যাল ক্যারিয়ার সেভ করার জন্য আপনি দিদিয়ার জীবন নষ্ট করে দেবেন? তাই তো? আদি, উনি তোমার বাবা। বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? Shut up! দিদিয়া, আরে ফর গড সেক, দিদি আপনার নিজের মেয়ে, তার জীবন এইভাবে নষ্ট করবেন না। শুধু বাবা নয় আদি, তোর বউ ঈশাও এর জন্য দায়ী। কে ওকে এত বড় সাহস দিয়েছে আমার জীবনের এত বড় একটা ডিসিশন নেওয়ার? ওই প্রেসের সামনে পুরো কথাটা বলেছে।